প্রদ্যুতে আত্মসমর্পণ সুদীপের। সুদীপ প্রমাণ করলেন প্রদ্যুতেই নেতা। এখনো নেতা হতে পারেননি তিনি। সুদীপ নিজেই ফাটালেন নিজের ব্যর্থতার বেলুন। সুদীপ দেখালেন তিফরাসা প্রেম। বকলমে তিনি বাঙালিদের করলেন অপমান। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি রাজ্য রাজনীতির একজন বিভ্রান্তকর নেতা? এই প্রশ্ন এখন শুনতে শুরু করেছে খোদ কংগ্রেসের অন্দরেই। সম্প্রতি আদিবাসীদের এক অনুষ্ঠানে সুদীপ দরাজ সার্টিফিকেট দিয়েছেন প্রদ্যুৎ কিশোরকে এবং তিনি সরব হয়েছেন জনজাতিদের স্বার্থ নিয়ে। সুদীপ কি একবারও ভেবে দেখেছেন এই রাজ্যের বাঙালিরাও অনেক ক্ষেত্রে বঞ্চিত? তাহলে সুদীপের মুখে বাঙালি স্বার্থ সম্বলিত কোনো বক্তব্য নেই কেন? অথচ 2023 নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোটের 99% উপর ছিল বাঙালিদের ভোট। এডিসি এলাকার জনজাতি অংশের মানুষ কংগ্রেসকে পিঁপড়ের মতো পা দিয়ে মারিয়ে চলে, আর এই দলের নেতা সুদীপের নাকি এখন জনজাতিদের জন্য দরদ উগলে পড়ছে। সুদীপ রাজনীতির একজন ভালো অভিনেতা, তিনি ভালো অভিনয় করতে পারেন। সুদীপ রায় বর্মন সম্পর্কে কে এই কথা বলেছিলেন? বক্তা ছিলেন তীব্রামথার স্রষ্টা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 2023 বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে সুদীপের সামনে এই কথা বলেছিলেন প্রদ্যুৎ কিশোর। এটা নিঃসন্দেহে সুদীপকে নিয়ে প্রদ্যুতের বিদ্রোহ। নির্বাচনী ডামাডোলের মধ্যেই প্রদ্যুৎ কিশোরকে তীব্র আক্রমণ করেছিলেন সুদীপ রায় বর্মন। তিনি প্রদ্যুৎ কিশোরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ত্রিপুরায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে না, প্রদ্যুৎ মানুষকে বিভ্রান্ত করছেন। হঠাৎ করে সুদীপ রায় বর্মন 360 ডিগ্রি ঘুরে গেলেন এবং তিনি প্রদ্যুৎ কিশোরের উদ্দেশ্যে বলেন, আপনার পুরো দল নিয়ে কংগ্রেসে আসুন এবং সভাপতির দায়িত্ব নিন। আচমকা প্রদ্যুৎ কিশোরের প্রতি সুদীপ রায় বর্মনের প্রেম রাজনৈতিক মহলে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। সুদীপের চিন্তা বাড়ছে জনজাতিদের জন্য। সুদীপ তার বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইনার লাইন পারমিটকে সমর্থন করছেন। সুদীপ রায় বর্মনের এই ভুল বদলে মুশকি হাসছেন খোদ তীব্রামথার নেতারাও। সুদীপ যখন জনজাতি দোষরে মত্ত, তখন তিনি কি একবারও ভেবে দেখেছেন কার ভোটে বিধায়ক হয়েছেন? সুদীপের জনজাতিদের স্বার্থ সম্বলিত দাবি সম্পূর্ণভাবে বাঙালির বিপক্ষে। তাহলে তো বলতে হয়, বাঙালিরা সুদীপকে ভোট বয়কট করলে তিনি কি নির্বাচনে জয়ী হতে পারতেন? রাজনীতিকরা বলছেন প্রকারান্তরে সুদীপ নিজেই বুঝিয়ে দিলেন তাকে দিয়ে কংগ্রেস আর বেশি দিন দূর এগোতে পারবে না। কংগ্রেসকে সামনের দিকে যেতে হলে দরকার প্রদ্যুৎ কিশোরের মতো নেতা। স্বাভাবিকভাবে সুদীপ আমজনতার কাছে নিজের টিআরপি কমিয়ে দিলেন এবং প্রদ্যুৎ কিশোরের টিআরপি বাড়িয়ে দিলেন। তবে সুদীপ রায় বর্মনের এই বক্তব্যকে প্রদ্যুৎ খুব একটা গুরুত্বই দেননি, কারণ প্রদ্যুৎ কিশোর জানেন সুদীপ রাজনীতির মঞ্চের একজন অভিনেতা। তবে প্রদ্যুৎ আরো বড় অভিনেতা, এটা হলফ করে বলা যায়। তাই সুদীপের বক্তব্যকে পাত্তা না দিয়ে প্রদ্যুৎ বিজেপির সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রাখলেন। প্রদ্যুৎ কিশোর ও সুদীপ রায় বর্মনকে যে ভালো করেই রাজনৈতিকভাবে রেকি করেছেন তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় পাহাড়ি কংগ্রেসের কোনো জনভিত্তি নেই, আগেও ছিল না। জনজাতি ভিত্তিক দলগুলোর উপর ভিত্তি করে পাহাড়ি বাতি জ্বালানোর চেষ্টা করছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের মূল ভোট ব্যাংক বাঙালি। সুদীপ হঠাৎ করে জনজাতি দরদে হওয়াতে এখন কংগ্রেসের বাঙালি ভোটেও ধাক্কা লাগবে। সুদীপ তীব্রামথার সুরে বক্তব্য রেখে বাঙালি ভোটারদের নিরাশ করেছেন। স্বাভাবিকভাবেই বাঙালিরা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে কংগ্রেসের দিক থেকে। তাহলে কে থাকবে কংগ্রেসের সঙ্গে? জনজাতিরা তীব্রামথা বা অন্য কোনো জনজাতি ভিত্তিক দলকে বেশি পছন্দ করবে। তারপর লাইনে আছে বিজেপি ও সিপিআইএম। পাহাড়ে কংগ্রেসের কিছুই নেই। বাঙালিদের ভোট ব্যাংকই কংগ্রেসের ভরসা, কিন্তু এই ভোটেও এখন পিছু টান দিয়েছে। তাহলে কংগ্রেসের অবস্থান গিয়ে কোন জায়গাতে ঠেকবে, এটা বিলক্ষণ বুঝতে পেরেছেন কংগ্রেস নেতৃত্ব। 123139 এই নম্বরে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।